মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম দশম শ্ৰেণীৰ দ্বিতীয়টো অধ্যায় বহুপদ অনুশীলনী 2.2 পৰা। ইয়াৰ আগৰ ক্লাছত দ্বিতীয় অধ্যায় বহুপদৰ যিখিনি উদাহৰণ আছিল গোটেইখিনি আলোচনা কৰিছোঁ, তাৰ লগতে যিমানখিনি কনচেপ্ট আছিল গোটেইখিনি আলোচনা কৰিছোঁ। গতিকে যিসকলে আগৰ ক্লাছৰ ভিডিঅ'টো চোৱা নাই, প্ৰথমতে তেওঁলোকে আগৰ ক্লাছৰ ভিডিঅ'টো চাই তাৰপিছতে এইটো চাবা, তেতিয়াহে ভালকে বুজি পাবা। ঠিক আছে? তো মই আগৰ ক্লাছৰ যিমানবোৰ ভিডিঅ' আছে গোটেই প্লেলিষ্টটো ডিছক্ৰিপশ্যনত দি দিম, তাৰ পৰা চাই ল'বা। তো আজি অলপমান মনত পেলাই দিছোঁ যে এটা যদি দ্বিঘাত বহুপদ হয়, ধৰি লৈছোঁ এটা দ্বিঘাত বহুপদ হ'ল যে এ এক্স স্কোৱাৰ প্লাছ বি এক্স প্লাছ চি, এইটো এটা দ্বিঘাত বহুপদ আৰু ইয়াৰ দুটা শূন্য হ'ল আলফা আৰু বিটা। ঠিক আছে? তো এটা দ্বিঘাত বহুপদৰ দুটা শূন্য যদি দিয়া থাকে আলফা আৰু বিটা, তেনেহ'লে শূন্য দুটাৰ যোগফল হ'ব যে শূন্য দুটাৰ যোগফল হ'ব যে আলফা প্লাছ বিটা ইকুয়াল টু কি হ'ব মাইনাছ বি বাই এ। ঠিক আছে? বা তুমি লিখিব পাৰিবা মাইনাছ এক্সৰ সহগ আৰু তলত হ'ব এক্স স্কোৱাৰৰ সহগ। ঠিক আছে? যেটা দ্বিঘাত বহুপদ যদি দিয়া থাকে তেনেহ'লে তাৰ শূন্য দুটাৰ যোগফল কি হয় মাইনাছ বি বাই এ বা মাইনাছ এক্সৰ সহগ, তলত হয় এক্স স্কোৱাৰৰ সহগ। ঠিক আছে? ইয়াতে এক্স স্কোৱাৰৰ লগত যিটো থাকে সেইটো হয় এ, এক্সৰ লগত যিটো থাকে সেইটো হ'ল বি, আৰু যিটো ধ্ৰুৱক পদ থাকে সেইটো হ'ল চি, চিৰ মান। ঠিক আছে? তেনেহ'লে শূন্য দুটাৰ যোগফল হ'ল এইটো, আৰু শূন্য দুটাৰ গুণফল কি হ'ব চাবা, যে শূন্য দুটাৰ গুণফল ইকুয়াল টু আলফা বিটা ইকুয়াল টু কি হ'ব চি বাই এ। ঠিক আছে? তেনেহ'লে চি হ'ল ধ্ৰুৱক পদ, ওপৰত কি হ'ব ধ্ৰুৱক পদ, আৰু এ হ'ল এক্স স্কোৱাৰৰ সহগ। ঠিক আছে? যে এক্সাম্পল এটা যদি লওঁ জাষ্ট বুজাৰ কাৰণে, যে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস ধৰা 3, তেনেহ'লে ইয়াত এর মান কি হ'ব, এর মান হ'ব এক্স স্কোয়াৰৰ সহগ কি আছে 2, তেনেহ'লে এর মান হ'ব 2, এক্সৰ সহগ কি আছে 5, তেনেহ'লে বিৰ মান কি হ'ব 5, আৰু চিৰ মান কি হ'ব, যিটো ধ্ৰুৱক পদ দিয়া থাকে সেইটো হ'ল চিৰ মান। ঠিক আছে? বুজি পাইছা? তো এই গোটেইখিনি কথা আমি আগৰ ক্লাছত যিটো ইন্ট্ৰডাকশ্যন ভিডিঅ' আছে অধ্যায় 2 তাত আলোচনা কৰিছোঁ। আজি অলপমান জাষ্ট মনত পেলাই দিছোঁ। ঠিক আছে? এতিয়া অনুশীলনী 2.2 একৰ 1 নম্বৰটো কৰিম, চাবা যে কি দিয়া আছে চোৱা। নতুন কিতাপৰ মতে 2.2 এক নম্বৰত দিয়া আছে যে তলৰ দ্বিঘাত বহুপদবোৰৰ শূন্য উলিওৱা আৰু এই শূন্যবোৰ আৰু সহগবোৰৰ মাজৰ সম্পৰ্ক সত্যাপন কৰা। ঠিক আছে? তো আমাক কিছুমান বহুপদ দিয়া আছে চোৱা। এক নম্বৰত টোটেল কেইটা কুৱেশ্যন দিয়া আছে 10টা, তো 10টা বহুপদ দিয়া আছে, এইবোৰৰ শূন্য বাহিৰ কৰিব লাগে, লগতে শূন্য আৰু সহগবোৰৰ মাজৰ যিটো সম্পৰ্ক আছে সেইটো সত্যাপন কৰিব লাগে। ঠিক আছে? তো কেনেকৈ কৰিম চাবা। প্ৰথমত একৰ 1 নম্বৰটো কৰিছোঁ, যে 1 নম্বৰটো কি দিয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। তো 1 নম্বৰটো কৰিম, যে একৰ 1 নম্বৰটো চাবা কি দিয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 দিয়া আছে। ঠিক আছে? তো ইয়াক শূন্য বাহিৰ কৰিবলৈ হ'লে প্ৰথমত আমি কি কৰিব লাগিব, ইয়াক উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগিব। তোমালোক ক্লাছ 9ত নিশ্চয় শিকি আহিছা যে উৎপাদক বিশ্লেষণ কেনেকৈ কৰে। তথাপিও মই এবাৰ মনত পেলাই দিছোঁ, উৎপাদক বিশ্লেষণ কৰাৰ আগতে কি কৰিব লাগিব, যিটো তোমাৰ এক্স স্কোয়াৰৰ সহগ আছে সেইটো আৰু যিটো ধ্ৰুৱক পদ থাকে সেই দুটা পূৰণ কৰিব লাগে। তো এক্স স্কোয়াৰ সহগ কি আছে 1 আৰু ধ্ৰুৱক পদ কি আছে -8, হয় নে নহয়? তো পূৰণ কৰিলে আমি কি পাম -8 পাম। এতিয়া এই 8ক এনেকুৱা দুটা সংখ্যাত ভাঙিব লাগিব যি দুটা পূৰণ কৰিলে -8 হ'ব লাগিব, আৰু যোগ বা বিয়োগ কৰিলে এক্সৰ লগত যিটো সহগ থাকে সেইটো হ'ব লাগিব। ইয়াত এক্সৰ সহগ কি আছে 2 -2, তেনেহ'লে যোগ বা বিয়োগ কৰিলে আমি কি পাব লাগিব -2, আৰু পূৰণ কৰিলে কিমান পাব লাগিব -8। ঠিক আছে? তো 8 আমি কি পূৰণ কৰিলে 8 পাম, 1 × 8 2 × 4, হয় নে নহয়? এতিয়া 8ৰ লগত 1 যোগ বা বিয়োগ কৰিলে কিন্তু আমি -2 নাপাওঁ, হয় নে নহয়? কিন্তু ইয়াতে চাওক 2 আৰু 4 যোগ বা বিয়োগ কৰিলে কিন্তু আমি -2 পাম। কেনেকৈ পাম, 2টো যদি আমি প্লাছ লওঁ আৰু 4টো যদি আমি মাইনাছ লওঁ, তেনেহ'লে এই দুটা যোগ কৰিলে আমি কি পাম -2 পাম, আৰু এই দুটা পূৰণ কৰিলে আমি কি পাম -8 পাম, হয় নে নহয়? তেনেহ'লে আমি লিখিম যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 4x মাইনাস 8। ঠিক আছে? তো এই দুটা কমন ল'ম। এতিয়া এই দুটাৰ মাজত মিল কি আছে x, তো x কমন ল'ম। তো x কমন ল'লে ইয়াত x স্কোয়ার আছিল, তো এটা x কমন লৈছোঁ, এটা x থাকিব, ইয়াত কি থাকিব x টো লৈ গৈছোঁ, থাকিব কি 2। এই দুটাৰ পৰা যদি -4 কমন লওঁ তেনেহ'লে 4টো লৈ গৈছোঁ, কি থাকিব x, যিহেতু ইয়াত মাইনাছ কমন লৈছোঁ ইয়াত কি দিব লাগিব প্লাছ, তেতিয়াহে মাইনাছে প্লাছে মাইনাছ হ'ব। ঠিক আছে? তো 4 8ৰ মাজত কেইবাৰ যাব দুইবাৰ, ইয়াতে x + 2 একে আছে, তেনেহ'লে x + 2 লিখিলোঁ,
আৰু ইয়াত কি থাকি গ'ল x - 4, তো x - 4 ঠিক আছে। এতিয়া উৎপাদক বিশ্লেষণ কৰা হ'ল। এতিয়া এইখিনিৰ মান কেতিয়া 0 হ'ব? হয় এইটো 0 হ'ব লাগিব, নাইবা এইটো 0 হ'ব লাগিব, হয় নে নহয়? তেতিয়া এইখিনিৰ মান 0 হ'ব। তো এতিয়া আমি লিখিম যে x + 2 = 0 বা x - 4 = 0 ঠিক আছে। তো এইটো প্লাছ সিফালে গ'লে কি হ'ব? মাইনাছ। ঠিক তেনেদৰে এইটো মাইনাছ সিফালে গ'লে কি হ'ব? প্লাছ। তেনেহ'লে আমি কি পালোঁ? শূন্যৰ কি পালোঁ? -2 আৰু 4। তেতিয়া লিখিম যে x² - 2x - 8 শূন্য দুটা হ'ল -2 আৰু 4 ঠিক আছে। এতিয়া আমি সত্যাপন কৰিম শূন্য আৰু সহগৰ মাজৰ যিটো সম্পৰ্ক সেইটো ঠিক আছে। তো সত্যাপন কৰাৰ কাৰণে প্ৰথমত আমি লিখি ল'ম যে এর মান কি দিয়া আছে চোৱা। ইয়াত এর মান x² হওক কি আছে 1, তো এর মান 1, বির মান কি হ'ব? -2 আৰু সির মান কি হ'ব? -8 ঠিক আছে। তো প্রথমত আমি লিখিম শূন্য দুটার যোগফল ইকুয়াল টু কি হ'ব? শূন্য দুটা কি পাইছো? -2 আৰু কি পাইছো? 4। তো -2 + 4 = আমি কি পাম? 2। কিন্তু আমি কি পাব লাগে? যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয়? -b/a হয়, হয়নে নহয়? তো মাইনাস থাকিল, বির মান কি পাইছো? -2, তো -2 আৰু এর মান কি পাইছো? 1, হয়নে নহয়? তো আমি এইটো পাব লাগিছিল, হয়নে নহয়? যে -2/1 পাব লাগে, কিন্তু ইয়াত কি পাইছো? 2। ইয়াক আমি এনেকে লিখিব পাৰিম নে নাই? -2 তলতে কোনো মানে কি আছে? 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, হয় না? +2 পাম। তো 2 আমি এনেকে লিখিব পাৰো, হয় না? এতিয়া চোৱা -2 পাইছো, তো -2 টো কার হওক? x ৰ হওক, হয় না নহয়? তো ইয়াত লিখিম যে x ৰ হওক আৰু 1 টো কার হওক? x² ৰ হওক, ঠিক আছে। এখানে আমি পালো। আকৌ শূন্য দুটার গুণফল চাবা, যে শূন্য দুটার গুণফল ইকুয়াল টু আমি কি পাম? -2 পূরণ 4 কি পাম? -8। তো শূন্য দুটার গুণফল ইকুয়াল টু কি পাম আমি? যে c/a, হয় না নয়? এতে যে লিখিলো শূন্য দুটার গুণফল c/a, শূন্য দুটার যোগফল -b/a ইকুয়াল টু আমি কি লিখব পারো? যে -x র হক বা x² হক এটা হল যোগফল, আর গুণফল মানে কি? ধ্রুবক পদ বাই x² হক, ঠিক আছে। তো c/a, c এর মান কি পাইছো আমি? c এর মান পাইছো -8 আৰু এর মান পাইছো কিমান? 1। তেনেহলে ইয়ার তলাতে কোনো কি আছে? 1 আছে। তো -8 টু কার হক? কি হয়? ধ্রুবক পদ হয়, না নয়? তো ধ্রুবক পদ লিখিলো। আর 1 টু কার হক হয়? x² হক, ঠিক আছে। x² হক। তো সত্যাপন মানে কেনেকে করে? বস্তুটা আসলে কি হয় যে শূন্য দুটা যোগফল করে তুমি যিমান পাওয়া, যেহেতু যোগফল করে আমি কি পাইছো? 2 পাইছো। এইটুক আমি যদি যে -x র হক বা x² হক আকারে লিখিব পারো, আর গুণফলক যদি ধ্রুবক পদ বা x² হক হিসাবে লিখিব পারো, এইটো সত্যাপন করা হয়। বুঝি পাইছা? যে যেটা আমি শূন্য দুটার যোগফল সমান সমান এইখিনি লিখিব লাগে, দেখাব লাগে, আর শূন্য দুটার গুণফল ইকুয়াল টু ধ্রুবক পদ বাই x² হক দেখাব লাগে। এইটোৱে সত্যাপন। শূন্য আৰু হকৰ মাজৰ সম্পৰ্কৰ সত্যাপন এনেকে কৰিব লাগে, ঠিক আছে। তো 1 নম্বৰটো কমপ্লিট হল। এতিয়া 2 নম্বৰটো কৰিম, চাবা। ঠিক আছে, কিবা যদি ডাউট থাকে কমেন্টত জনাব পাৰা। এতিয়া 2 নম্বৰটো কৰিম, যে 2 নম্বৰত আছে 4x² - 4s + 1। তেনেহ'লে প্ৰথমত ইয়াৰ উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগিব, হয় নহয়? তো s² যিটো হক সেইটো আছে কিমান? 4 আৰু ধ্রুবক পদ কি আছে? 1 ইকুয়াল টু আমি কি পাম? 4। তেনেহ'লে 4ক এনেকুৱা দুটা সংখ্যাত ভাঙিব লাগিব যাতে যোগ বা বিয়োগ করলে আমি কি পাও? -4 পাও। তেনেহ'লে 4ক ভাঙিলে কি হ'ব? 1 * 4 কি পূরণ করলে 4 পাম? 1 * 4 আৰু 2 * 4। এতিয়া 4 এর পৰা 4 আৰু 1 প্লাস বা মাইনাস কৰিলে -4 নাপাও, কিন্তু 2 -2 আৰু -2 যদি আমি লও তেনেহ'লে কি কৰিম? এই দুটা প্লাস কৰিলে -4 হ'ব আৰু এই দুটা পূরণ কৰিলে +4 হ'ব, ঠিক আছে। তো আমি এতে লিখিম যে 4s² - 2s - 2s + 1, ঠিক আছে। এতিয়া চোৱা এই দুটাৰ পৰা কি কমন আহিব? 2s, হয় না নহয়? তো ইয়াতে 2 4 মাজত যায় 2 বাৰ, আৰু এটা দুটা s আছিল, এটা s কমন লৈছো, আৰু এটা থাকিব -2s তো লৈ গৈছো কমন, থাকিব কি? 1। এই দুটাৰ পৰা একো মিল নাই, যদি মিল না থাকে আমি 1 কমন লম, ঠিক আছে। তো 1 কমন ললে
ইয়াত কি থাকিব টুৱাইচ এছ, যেহেতু ইয়াত -1 কমন লৈছোঁ, ইয়াতে কি আছে প্লাছ, তেনেহ'লে ইয়াত মাইনাছ দিব লাগিব, তেতিয়াহে মাইনাছে প্লাছ হ'ব, ঠিক আছে। তেনেহ'লে চোৱা এই দুটা একে হৈছে, হয় নহয়, একে হৈছে যদি এবাৰ লিখিম, আৰু ইয়াত কি থাকিব টুৱাইচ এছ -1, ঠিক আছে। এতিয়া টুৱাইচ এছ -1 ইকুৱেল টু 0 হ'ব, বা টুৱাইচ এছ -1 ইকুৱেল টু 0, মানে এইখিনি ইকুৱেল টু 0 বা এইখিনি ইকুৱেল টু 0, ঠিক আছে। তো ইয়াৰ পৰা যদি আমি এছৰ মান বাহিৰ কৰোঁ তেনেহ'লে কি হ'ব, টুৱাইচ এছ ইকুৱেল টু, এইটো মাইনাছ ইফালে গ'লে প্লাছ, তেনেহ'লে এছ ইকুৱেল টু কি হ'ব 1/2, ইফালে যদি লওঁ যে টুৱাইচ এছ মাইনাছ ইফালে গ'লে প্লাছ, তেনেহ'লে এছ ইকুৱেল টু কি হ'ব 1/2, একে শূন্য পাইছোঁ, হয়নে নহয়। এতিয়া যে লিখিম যে 4s² - 4s + 1, এটাৰ শূন্য দুটা হ'ল, কি পাইছোঁ হাফ আৰু হাফ, ঠিক আছে। এতিয়া সত্যাপন কৰিম, যে শূন্য দুটাৰ যোগফল শূন্য দুটা আমি কি পাইছোঁ হাফ আৰু হাফ, তেনেহ'লে 1/2 + 1/2 ইকুৱেল টু কি পাম, লসাগু কিমান 2, তেনেহ'লে 2 2-ৰ মাজত একবাৰ 1 পূৰণ 1 1, 2 2-ৰ মাজত একবাৰ 1 পূৰণ 1 1, তেনেহ'লে আমি কি পালোঁ 2/2 ইকুৱেল টু 1 পাইছোঁ, হয় নহয়। এতিয়া শূন্য দুটাৰ যোগফল আমি কি পাব লাগিছিল আচলতে, ইয়াতে চোৱা যে শূন্য দুটাৰ যোগফল আলফা প্লাছ বিটা ইকুৱেল টু কি হ'ব -b/a, হয়নে নহয়। তেনেহ'লে ইয়াত চোৱা এইটো হ'ল 70 মাইনাছ, আৰু বি কি দিয়া আছে -4, হয়নে নহয়, বি দিয়া আছে -4, আৰু এ কি দিয়া আছে 4, তো আমি এইটো পাব লাগিছিল, হয়নে নহয়, কিন্তু আমি কি পাইছোঁ 1, তেনেহ'লে ইয়াক তুমি 1 লিখি 2/2 ৰাখিলে ভাল সুবিধা হ'ব, যে 2/2 থাকিল, আমাক কি পাব লাগিব 4/4, হয়নে নহয়, তেনেহ'লে আমি তলৰ পৰা কি কৰিম 2-ৰে পূৰণ কৰি দিম, ঠিক আছে। তেনেহ'লে আমি কি পালোঁ 4/4, কিন্তু আমাক কি পাব লাগিব -4/4, তেনেহ'লে 4/4 আমি কি লিখিব পাৰিম, ইয়াতে লিখিছোঁ যে 4 আমি এনেকৈ লিখিব পাৰিম নে নাই, যে -4/4, মাইনাছে প্লাছ হৈ যাব, হয়নে নহয়। তেনেহ'লে এতিয়া চোৱা ইকুৱেল টু আমি কি পালোঁ, -2 থাকিল, এই -4 মানে -4টো কাৰ হওক এছৰ হওক, হয়নে নহয়, তো ইয়াত লিখিম যে এছৰ হওক, আৰু +4টো s² হওক, ঠিক আছে। ধৰিব পাৰিছে নিশ্চয়। এতিয়া শূন্য দুটাৰ গুণফল, যে শূন্য দুটাৰ গুণফল এই দুটা পূৰণ কৰিব লাগিব, যে হাফ ইনটু হাফ, তো কিমান হ'ব 1/4, হয় নহয়। তেনেহ'লে শূন্য দুটাৰ গুণফল আমি কিমান পাব লাগে চোৱা, আলফা বিটা ইকুৱেল টু c/a, হয়নে নহয়, c/a, তেনেহ'লে ইয়াত চিৰ মান কি আছে 1, আৰু এৰ মান কি আছে 4, ঠিক আছে। যদি বুজি নোপোৱা ইয়াত লিখি ল'বা যে এর মান হল 4 s² হওক, বির মান হল -4, আৰু চিৰ মান কিমান আছে, যিটো ধ্ৰুৱক সেইটো 1, ঠিক আছে। তেনেহ'লে 1টো কাৰ হওক, ইয়াতে 1টো ধ্ৰুৱক পদ পাইছোঁ আমি, হয়নে নহয়, 1টো হ'ল ধ্ৰুৱক পদ, আৰু 4টো কাৰ হওক s² হওক, ঠিক আছে। তেনেহ'লে শূন্য আৰু সহগৰ মাজত যিটো সম্পৰ্ক সেইটো সত্যাপন কৰা হয়, ঠিক আছে। এইখিনি এনচাৰ। তো 2 নম্বৰটো কমপ্লিট হ'ল। এতিয়া আমি 3 নম্বৰটো কৰিম। তো 3 নম্বৰত এইটো দিয়া আছে, তেনেহ'লে প্ৰথমতে ইয়াক সদায় লিখিম যে 6x² - 7x - 3, ঠিক আছে। তো প্ৰথমত আমি কি কৰিম, যে x² হওক ল'ম, x² হওক ল'লোঁ, আৰু তাৰপিছত কি ল'ম, যেটো ধ্ৰুৱক পদ কি আছে -3, হয় নহয়, তো পূৰণ কৰিলে আমি কিমান পাম -18। এতিয়া -18 এনেকুৱা দুটা সংখ্যা ভাঙিব লাগিব যে দুটা যোগ বা বিয়োগ কৰিলে -7 হয়, ঠিক আছে। তেনেহ'লে 18 আমি কি পূৰণ কৰিলে 18 পাম, 1 × 18, 3 × 6, আৰু 2 × 9, হয় নহয়।
এতিয়া চোৱা 18 আৰু 1 যোগ বা বিয়োগ কৰিলে কিন্তু আমি -7 নাপাওঁ। ঠিক তেনেদৰে 6 আৰু 3 নাপাওঁ, কিন্তু 2 আৰু 9 9ৰ পৰা যদি আমি 2 বিয়োগ কৰোঁ কিমান পাম? 7 পাম, হয় নহয়? তেনেহ'লে আমি কি ল'ব লাগিব? এটা ল'ব লাগিব +2 আৰু এটা ল'ব লাগিব -9, কাৰণ 7ৰ আগত মাইনাছ আছে, গতিকে ডাঙৰটো মাইনাছ ল'ব লাগিব, হয় নহয়? এই দুটা প্লাছ কৰিলে আমি কি পাম? -7 পাম। আৰু এই দুটা পূৰণ কৰিলে -18 পাম, ঠিক আছে? তেনেহ'লে 6x² প্লাছ 2x -9x -3, ঠিক আছে? তেনেহ'লে এই দুটাৰ পৰা কি কমন আহিব? 2x কমন আহিব। তো 2 6ৰ মাজত যায় 3 বাৰ, দুটা x আছিল, এটা x কমন লৈছোঁ আৰু এটা x থাকিব, হয় নে নহয়? আৰু ইয়াতো 2x কমন লৈছোঁ, কি থাকিব? +1। এই দুটাৰ পৰা আমি কি কমন ল'ব পাৰিম? -3। তো -3 কমন ল'লে 3 9ৰ মাজত যায় 3 বাৰ, আৰু এটা x আছে, x টো থাকিব। ইয়াতো 3 কমন লৈছোঁ, তো ইয়াত কি দিব লাগিব? +1। 3 টো গুচি গৈছে, একো নাই, মানে 1 আছে, আৰু ইয়াত প্লাছ দিব লাগিব, কাৰণ মাইনাছে প্লাছে মাইনাছ হ'ব, তেতিয়াহে মাইনাছ হ'ব, ঠিক আছে? তো এইটো ভালকে তোমালোকে বুজি ল'বা যে ইয়াত প্লাছ দিব লাগিব না মাইনাছ দিব লাগিব। ইয়াতে চাবা, ইয়াতে যিটো থাকে, ইয়াতে যিটো দিবা, এই দুটা মিলি সেইটো হ'ব লাগিব, ঠিক আছে? এতিয়া চোৱা 3x + 1 3x + 1, তো এটা লিখিলেই হ'ব। আৰু ইয়াত কি থাকিল? 2x - 3, 2x - 3, ঠিক আছে? এতিয়া যে 3x + 1 = 0 বা 2x - 3 = 0, ঠিক আছে? তো ইয়াৰ পৰা 3x এইটো প্লাছ এইফালে গ'লে মাইনাছ, তো x = কি পাম? এইটো পূৰণ হৈ আছে, এইফালে গ'লে হৰণ, ঠিক আছে? আৰু ইয়াতেও ঠিক তেনেদৰে 2x = কি হ'ব? মাইনাছ আছে, এইফালে গ'লে প্লাছ, x = আমি কি পাম? 3/2, ঠিক আছে? তেনেহ'লে শূন্য দুটা আমি কি পালো? এ থেকে 6x² - 7x - 3 শূন্য দুটা হল যে শূন্য দুটা হল কি পালো আমি? -1/3 আৰু 3/2, ঠিক আছে? এতিয়া সত্যাপন। তেনেহ'লে শূন্য দুটাৰ যোগফল কি হ'ব চাবা? শূন্য দুটাৰ যোগফল ইকুৱেল টু, আমি শূন্য দুটা কি পাইছো? -1/3 প্লাছ 3/2, হয় না? তেনেহ'লে এলচিএম কি হ'ব? লসাগু 6, 3 6ৰ মাজত যায় 2 বাৰ, 2 পূৰণ 1, তেনেহ'লে কি হ'ব? 2 ৰ 1 গুণ 2, মাইনাছ আছে মাইনাছ প্লাছ 2 6ৰ মাজত যায় 3 বাৰ, 3 পূৰণ 3, 9 হ'ল। তো কিমান পালো আমি? 7/6, ঠিক আছে? 7/6 পালো। এতিয়া 7 আমি শূন্য দুটাৰ যোগফল ইকুৱেল টু কি পাব লাগে? চোৱা, আলফা প্লাছ বিটা ইকুৱেল টু কি হয়? -b/a। তেনেহ'লে ইয়াত লিখি লৈছো, এর মান কি আছে? এর মান আছে 6, বির মান কি আছে? বির মান হল -7, আৰু চিৰ মান কি হ'ব? -3। তেনেহ'লে এইটো হল 17 মাইনাছ, আৰু বির মান কি? -7, আৰু এর মান কি? 6। তেনেহ'লে সরি, ইয়াত 2 লিখিছো, ইয়াত কি হ'ব? 6 হ'ব। তেনেহ'লে আমি যেটো 7 আছে এইটো ফর্মত লিখিব পাৰিম নে নাই? যে -7/6, কারণ -7 প্লাস হয়ে যাব। এটা চোৱা, মাইনাস, আর ওই -7 টো কার হক হয়? x এর হক, হয় না নহয়? x এর হক। আর 6 টো কার হক? x² এর হক। তো ইয়াত কি লিখিম? x² এর হক, ঠিক আছে? এইখিনি হল। এতিয়া শূন্য দুটাৰ গুণফল। শূন্য দুটার গুণফল কি হবে চাবা? যে -1/3 পূরণ 3/2, ঠিক আছে? তো ইকুয়াল টাইম কি পাম? -3 তলত হবো 6, ঠিক আছে? তেনেহ'লে শূন্য দুটার গুণফল আমি কি পাব লাগিছিল? আসলে ইয়াতে লিখিছো যে আলফা বিটা ইকুয়াল টু c/a। তেনেহ'লে সির মান কি আছে? ইয়াত চোৱা, সির মান আছে -3, আৰু এর মান কি আছে? 6। তেনেহ'লে -3/6 আৰু -3/6 সেইটোৱে পাইছো। তেনেহ'লে ইয়াত লিখিম -3 টো কার হক? -3 টো এইটো -3 টো ধ্ৰুবক পদ, হয় না নহয়? তেনেহ'লে ইয়াত লিখা ওপৰত যে ধ্ৰুবক পদ,
আৰু 6টো কাৰ হওক 6টো এক্স স্কোৱাৰৰ হওক ঠিক আছে এক্স স্কোৱাৰৰ হওক তেনেহ'লে 0 আৰু হৰৰ মাজৰ সম্পৰ্ক সত্যাপন কৰা হ'ল এইটোৰ আনসাৰ ঠিক আছে তো 3 নম্বৰ কমপ্লিট এতিয়া আমি 4 নম্বৰটো কৰিম চাবা তো 4 নম্বৰত আছে যে 4u স্কোয়ার প্লাস 8u ঠিক আছে তেনেহ'লে দুটা থাকিলে সুবিধা হয় এই দুটাৰ পৰা কমন আহিব কি কমন আহিব 4u যদি 4u কমন লৈছো তেনেহ'লে ইয়াত u স্কোয়ার আছিল দুটা আছিল এটা কমন লৈছো এটা থাকিব প্লাস ইয়াৰ পৰা 4 টো লৈছো 4 8 ৰ মাজত যায় দুইবাৰ u টো কমন লৈছো তেনেহ'লে u প্লাস 2 থাকিব হয় না নহয় তেনেহ'লে এতেকে হয় 4u ইকুয়াল টু 0 হ'ব বা u প্লাস 2 ইকুয়াল টু 0 হ'ব হয় না নহয় তো u ইকুয়াল টু কি হ'ব 0 আৰু ইয়াতে কি হ'ব u ইকুয়াল টু -2 তেনেহ'লে আমি কি পালো এতেকে 4u স্কোয়ার প্লাস 8u ৰ শূন্য দুটা হল আমি কি পালো এটা 0 পাইছো আৰু এটা কি পাইছো -2 ঠিক আছে তো এটা আমি সত্যাপন কৰিম এত চোৱা এর মান কি আছে 4 বির মান আছে 8 আৰু সির মান নাই মানে 0 ঠিক আছে তো শূন্য দুটার যোগফল কি হয় চাবা শূন্য দুটার যোগফল ইকুয়াল টু আমি শূন্য দুটা কি পাইছো 0 হ্যাঁ না আর এটা কি পাইছো -2 তো ইকুয়াল টু কি পাম আমি -2 পাম কিন্তু আমি কি পাব লাগে ইয়াত চাবা শূন্য হগৰ মাজত যেটো সম্পৰ্ক আছিল যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হ'ব -b/a হয় না তো মাইনাস থাকিল বির মান কি আছে ইয়াত 8 হয় না আৰু বি এর মান কি আছে 4 এটু পাব লাগিছিল হয় না তেনেহলে এটু পাব লাগিছিল আমাৰ হয় না তেনেহলে এটুৰ লগত মিলোৱাৰ কাৰণে আমি কি কৰিম তলত একো নাই মানে কি আছে 1 আছে তো -2 তলত একো নাই মানে কি আছে 1 ঠিক আছে তলৰ উপরে কি কৰিম 4 ৰে পূরণ কৰিম ঠিক আছে তো আমি কি পাম -8/4 পাম ঠিক আছে এতিয়া এটুৰ লগত মিলিছে হয় না তো ইকুয়াল টু আমি কি লিখিম -2 থাকিল এতিয়া 8 টো কাৰ হওক 8 টো ইউৰ হওক হয় না ইউৰ হওক আৰু 4 টো কাৰ হওক ইউ স্কয়াৰৰ হওক ঠিক আছে ধৰিব পাৰিছা একদম সহজ ঠিক আছে এতিয়া শূন্য দুটাৰ গুণফল চাবা যে শূন্য দুটাৰ গুণফল ইকুয়াল টু কি পাম আমি 0 এটা শূন্য আর এটা কি -2 তো ইকুয়াল টু কি হবো 0 হবো হয় না কিন্তু আমি কি পাবো লাগে সোয়া যে আলফা বিটা ইকুয়াল টু কি হয় c/a হয় না তেনেহলে c মান কি পাইছো আমি 0 আৰু এর মান কি পাইছো 4 0/4 পাবো লাগে তেনেহলে এটা আমি কি পাইছো 0 ইয়াক আমি কি লিখিব পাৰিম 0/4 লিখিব পাৰিম না নাই এটুৰ মিলাৰ কাৰণে এটুৰ आंसर কি হবো 0 হবো তো ইকুয়াল টু কি লিখিম এটু হল উপৰত হবো ধ্ৰুবক পদ আৰু 4টো কাৰ হওক ইউ স্কয়াৰৰ হওক হয় না ইয়াতে ইউ স্কয়াৰৰ হওক ঠিক আছে ইয়াতে লিখিম যে ইউ স্কয়াৰৰ হওক ঠিক আছে তো সত্যাপন কৰা হল এইবিলাক একদম সহজ বুজি পাইছা ঘৰত বেছিকে প্ৰেক্টিস কৰিবা তো পাৰিবা 5 নম্বৰটো কি দি আছে চোৱা t স্কয়ার -15 ঠিক আছে এনেকুৱা অংক আমি উদাহৰণত কৰিছিলো ইয়াৰ আগৰ ক্লাছত গতিকে আকৌ এবাৰ কৈছো যিসকলে আগৰ ক্লাছৰ ভিডিঅটো চোৱা নাই তেওঁলোকে প্ৰথমত আগৰ ক্লাছৰ ভিডিঅটো চাই তাৰ পিছতহে এইটো ভিডিঅ চাবা ঠিক আছে তেনেহলে আমি কি জানো যে a স্কয়ার - b স্কয়ারের সূত্র জানো না নয় a স্কয়ার - b স্কয়ারের সূত্র কি হয় a + b a - b কিন্তু ইয়াত t স্কয়ার আছে 15 এর উপর তো স্কয়ার নাই তেনেহলে ইয়াত স্কয়ার আনিলে আমি এই সূত্রত বহাব পাৰিম তো স্কয়ার কিনে আনিম চাবা যে t স্কয়ার মাইনাস √ ওভার ভিতৰত যদি 15 দিও আৰু ইয়াত যদি স্কয়ার দিও তেনেহলে স্কয়ার আৰু √ ওভার ক্যান্সেল যায় কি থাকিব 15 থাকিব হয় না নহয় এনেকুৱা হয় যে ধৰা √3 into √3 equal to কি হয় দুবার পূরণ হয়েছে তেনেহলে স্কয়ার হবো তেনেহলে এটু ক্যান্সেল যায় ইকুয়াল টু আমি কি পাও 3 3 মানে এনেকে লিখিব পারো ঠিক আছে তেনেহলে √15 কো 15 কো এনেকে লিখিব পাৰিম এটা a স্কয়ার - b স্কয়ার সূত্ৰত পৰিছে তেনেহলে কি লিখিব পাৰিম a + b a - b ঠিক আছে এটু সূত্ৰত ভাঙি দিলো এতিয়া
হয় এইখিনি ইকুয়াল টু 0 নহলে এইখিনি ইকুয়াল টু 0 হয় না এ থেকে t প্লাস √15 ইকুয়াল টু 0 বা t মাইনাস √15 ইকুয়াল টু 0 তাহলে এর পর t এর মান আমি কি পাম মাইনাস √15 হয় না আর এর পর t এর মান আমি কি পাম প্লাস √15 ঠিক আছে এটা এ থেকে যে t স্কয়ার মাইনাস 15 আর শূন্য দুটা হল কি পাইছো আমি মাইনাস √15 আৰু প্লাস √15 ঠিক আছে এটা আমি সত্যাপন কৰিম ইয়াতে abc মান তুমি লিখি লব পাৰা যে ইয়াত এর মান কি হবো t স্কয়ারের হক কি আছে 1 মানে না ইয়াত তো t নাই তাহলে b এর মান কি হবো 0 আৰু c এর মান কি হবো -15 ঠিক আছে তাহলে শূন্য দুটার যোগফল কি হবে সবা শূন্য দুটার যোগফল ইয়াত b এর মান কেনেকে 0 হল ধরিব পারিছা যদি পারা নাই ইয়াত ছোৱা যে t স্কয়ার -15 আছে ইয়াক আমি এনেকে লিখিব পাৰিম না যে t স্কয়ার প্লাস 0 ইনটু t -15 কারণ এখানে মান কি হবে 0 হয়ে যাব তো ইকুয়াল টু আমি কি পাম t স্কয়ার -15 পাম হয় না ইয়াক আমি এনেকে লিখিব পাৰিম তাহলে t স্কয়ারের হক কি আছে 1 t হক কি 0 আর ধ্রুবক পদ কি আছে -15 ঠিক আছে তাহলে শূন্য দুটার যোগফল কি হবে চাবা আমি শূন্য দুটা কি পাইছো -15 √15 প্লাস √15 ইকুয়াল টু কি পাম 0 পাম হয় না এতিয়া আমি কি পাব লাগিছিল ইয়াত চোৱা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবো -b/a তাহলে ইয়াত b এর মান কি আছে চোৱা b এর মান কি আছে 0 তাহলে -0 আৰু এর মান কি আছে 1 তাহলে এটু পাব লাগিছিল আমার ইয়াত কি পাইছো 0 0 কেনেকে লিখিব পাৰিম নে নাই যে -0 তলত 1 ইকুয়াল টু কি পাম 0 পাম তো ইকুয়াল টু আমি কি লিখিব পাৰিম t এর হক হয় না ইয়াতে t এর হক কি আছে 0 তাহলে 0 পাইছো -2 সূত্র মাইনাস আর t এর হক আর 1 টু কার হক 1 টু t স্কয়ারের হক হয় না t স্কয়ারের হক ঠিক আছে এটা শূন্য দুটার গুণফল চাবা শূন্য দুটার গুণফল এটা চাবা -√15 ইনটু প্লাস √15 ইকুয়াল টু আমি কি পাম মাইনাস আছে মাইনাসে প্লাসে মাইনাস টু থাকিল √15 কৰিলে আমি কি পাম 15 পাম হয় না ইয়াতে যে কৰিলো যে √3 পূরণ করলে আমি কি পাও 3 পাও রুটের ভিতরে যেটা থাকে সেম যদি থাকে তাহলে হেতু পাও হয় না ইয়াত কি আছে √15 আছে তাহলে ইকুয়াল টু আমি 15 পাম হয় না কেনে কি পাম চাবা যে √15 দুবার পূরণ হয়েছে হয় না দুবার পূরণ হয়েছে তাহলে ইয়াক আমি কি লিখব পারিম স্কয়ার দিব পারিম তাহলে স্কয়ার আর রুট ওভার ক্যান্সেল কি থাকিব 15 থাকিব ঠিক আছে তো √15 পালো এতে আলফা প্লাস এতে শূন্য দুটার গুণফল ইকুয়াল টু আমি কি পাবো লাগে আসলে তো সোয়া যে আলফা বিটা ইকুয়াল টু কি হয় c/a হয় তাহলে c এর মান কি আছে ইয়াত -√15 আর এর মান কি আছে এর মান আছে 1 তাহলে -√15/1 পাবো লাগে হয় না ইয়াক আমি কি লিখব পারিম -√15 তলত এখানে মান কি আছে 1 তো ইকুয়াল টু কি হবো -15 টু ধ্রুবক পদ হয় না এইখানে বোঝার কারণে এইখানেও বোঝার কারণে ঠিক আছে এগুলা পরীক্ষাত লিখিব নালাগে জাস্ট বোঝার কারণে মই এইখিনি কৰিছো তেনে ওপৰত ধ্রুবক পদ হল আৰু তলত এইটো 1 টু কাৰ হওক 1 টু t স্কয়ারের হওক ঠিক আছে ইয়াত লিখিম যে t স্কয়ারের হওক বুঝি পাইছা তো 5 নম্বরটো কমপ্লিট হল এটা আমি 6 নম্বরটো কৰিম ঠিক আছে যদি কিবা ডাউট থাকে কমেন্ট সেকশনত জনাবা মই নেক্সট ভিডিওত সেই ডাউটখিনি ক্লিয়ার করার কাৰণে চেষ্টা কৰিম ঠিক আছে তো 5 নম্বৰ হল এতিয়া 6 নম্বরটো চাবা 6 নম্বৰত দিয়া আছে যে 3x² - x - 4 ঠিক আছে তো ইয়াত x² হক কি আছে 3 আর ধ্রুবক পদ কি আছে -4 ইকুয়াল টু আমি কি পাম -12 তাহলে 12 হক
এনেকুৱা দুটা সংখ্যাত ভাঙিব লাগিব যি দুটা যোগ বা বিয়োগ কৰিলে আমি কি পাব লাগিব -1 কি পাব লাগিব -1 তেনেহ'লে চোৱা যদি আমি 4 আৰু 3 লওঁ 4 3 কি হ'ব 12 এতিয়া কোনটো প্লাস কোনটো মাইনাস ল'বা চাবা -1 পাব লাগিব তেনেহ'লে কি ল'ব লাগিব 3 2 প্লাস ল'ব লাগিব আৰু -4 2 4 2 কি ল'ব লাগিব মাইনাস এতিয়া চোৱা 3 4 গুণ প্লাসে মাইনাসে -4 3 12 আৰু এই দুটা যোগ কৰিলে আমি কি পাম -1 পাম হয় না তেনেহ'লে কি হ'ব 3x² প্লাস 3x -4x -4 ঠিক আছে তেনেহ'লে এতিয়া এই দুটাৰ পৰা কি কমন আহিব 3x কমন আহিব 3x কমন ল'লো ইয়াতে x এটা থাকিব 3x তো লৈ গৈছো একো নাই মানে কি আছে 1 এটা আছে হয় না ইয়াৰ পৰা যদি আমি -4 কমন লওঁ তেনেহ'লে ইয়াত কি থাকিব x ইয়াতে যেহেতু মাইনাস লৈছো ইয়াত কি দিব লাগিব প্লাস এতিয়া মাইনাসে প্লাসে মাইনাস হ'ব 4 টো লৈ গৈছো একো নাই মানে কি আছে 1 তেনেহ'লে চোৱা x+1 এবাৰ লিখিম আৰু ইয়াত কি আছে 3x -4 3x -4 ঠিক আছে এতিয়া যে থেকে x+1 = 0 বা 3x -4 = 0 ঠিক আছে তেনেহ'লে আমি x এর মান কি পাম যে প্লাস সিফালে গ'লে -1 আৰু ইয়াৰ পৰা 3x = মাইনাস সিফালে গ'লে +4 এক 3 পূরণ হয়েছে সিফালে গ'লে হরণ 4/3 হয় না তেনেহ'লে আমি শূন্য দুটা কি কি পালো থেকে নিম্ন শূন্য দুটা এটা হল -1 আর এটা কি পাম 4/3 ঠিক আছে এটা আমি সত্যাপন করিম ইয়াতে ABC মান তুমি লিখি লব পারা বোঝার কারণে যে এর মান কি হবো 3 B এর মান কি হবো -1 আর C এর মান কি হবো -4 হয় না x² হক 3 এটো হল এর মান x এর হক -1 এটো হল B এর মান আর যেটা ধ্রুবক পদ থাকে এটো কি C এর মান তেনেহলে শূন্য দুটার যোগফল কি হবে সবা আমি শূন্য দুটা কি কি পাইছো এটা পাইছো -1 আর এটা পাইছো 4/3 তেনেহলে -1 প্লাস 4/3 ইকুয়াল টু কি হবো এলসিএম হল 3 তেনেহলে এটোর লগত এটো পূরণ আর এর তলাতে কোনো নাই মানে 1 আছে এটোর লগত এটো পূরণ মানে তেনেহলে কি হবে সবাই এতে কোনো মানে 1 আছে 1 3 এর মধ্যে 3 বার যায় 3 পূরণ -1 তেনেহলে কি হবো -3 প্লাস 3 3 এর মধ্যে একবার 1 পূরণ 4 তেনেহলে কি পালো আমি 1/3 পালো মানে না 4 এর পরে 3 গেলে 1 আর তলাতে আছে 3 আমি কি পাবো লাগিছিল আসলে সোয়া আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয় -b/a হয় তো মাইনাস থাকিল b এর মান কি আছে -1 আর এর মান কি পাইছো আমি 3 তেনেহলে 1/3 আমি এটু ফরম্যাট লিখিব পারিম না নাই নিচে পারিম সোয়া 1 আমি কি লিখিব পারিম -1/3 লিখিব পারিম কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব সেই 1/3 পাম হয় না নয় এতিয়া -1 টু কার হক -1 টু x এর হক তো ইয়াত কি লিখিম x এর হক ঠিক আছে আর 3 টু কার হক x² হক তো x² হক ঠিক আছে তার মানে যেটা আমি যোগ করে পাও যোগফলটো আমি যদি এটা হিত লিখিব পারো তাহলে কি কব পারিম যে শূন্য আর হগৰ মাজৰ সম্পৰ্কটো সত্যাপন কৰা হল ঠিক আছে যেটো তুমি যোগ কৰি পোৱা হেতুক এটো আর হিত লিখিব লাগে হেতুই মেইন কথা ঠিক আছে এতিয়া শূন্য দুটাৰ গুণফল চাবা যে শূন্য দুটাৰ গুণফল ইকুয়াল টু কি হবো আমি শূন্য দুটা কি কি পাইছো -1 আর এটা কি পাইছো 4/3 তো পূরণ করলে আমি কি পাম -4/3 পাম হয় না আর আমি কি পাবো লাগিছিল আলফা বিটা ইকুয়াল টু c/a হয় না তো c এর মান কি আছে সোয়া c এর মান আছে -4 আর এর মান কি আছে 3 তো -4/3 পাইছো হয় না -4/3 এতে আমি কি লিখব পারি -4 টু কার হক -4 টু হল ধ্রুবক পদ হয় না তো পুরো ধ্রুবক পদ আর তলত কি হবো 3 টু x² হক ঠিক আছে তো ইয়াতে এটা মেইন কথা তোমালোকে ধরিব পারিছ না নাই নাজানো সবা যে আমি যেটো যোগ কৰি পাও শূন্য দুটা যোগ কৰি আমি যেটো পাও হেতুক -x² x এর হক বা x² হক এটো আর যদি লিখিব পারো আর গুণফলক যদি আমি ধ্রুবক পদ বাই x² হকত লিখিব পারো হেতু কি হয়ে যায় প্রমাণ হয়ে যায় যে শূন্য আর হগৰ মাজৰ সম্পর্কটো ঠিক আছে তো এটো প্রমাণ হয়ে গল 6 নম্বরটো এটা আমি 7 নম্বরটো করিম চাবা
তো 7 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা 7 নম্বৰ কুৱেশ্যনটো দিয়া আছে যে x স্কোৱাৰ প্লাছ 7x প্লাছ 12 তেনেহ'লে x স্কোৱাৰ হওক কিমান আছে 1 আৰু ধ্ৰুৱক পদ কি আছে 12 হয়নে নহয় তেনেহ'লে 12ক এনেকুৱা দুটা সংখ্যাত ভাঙিব লাগিব যি দুটা যোগ বা বিয়োগ কৰিলে 7 পাম তেনেহ'লে 12 কি কি পূৰণ কৰিলে 12 পাওঁ 1 * 12 2 * 6 3 * 4 হয়নে নহয় এতিয়া 12 আৰু 1 যোগ কৰিলে বা বিয়োগ কৰিলে 7 পোৱা নাযায় 6 আৰু 2 নাপাওঁ তেনেহ'লে 3 আৰু 4 যোগ কৰিলে আমি কি পাম 7 পাম আৰু পূৰণ কৰিলে 12 পাম হয়নে নহয় তেনেহ'লে কি লিখিম যে x স্কোৱাৰ প্লাছ 3x প্লাছ 4x প্লাছ 12 এতিয়া এই দুটাৰ পৰা কি কমন আহিব x আছে মিল কি আছে x গতিকে x কমন আহিব তেনেহ'লে x কমন লৈছো থাকিব কি x প্লাছ ইয়াতে x কমন লৈছো তেনেহ'লে থাকিব কি 3 প্লাছ এই দুটাৰ পৰা 4 কমন লৈছো তেনেহ'লে ইয়াত কি থাকিব x আৰু ইয়াত কি কমন থাকিব ইয়াত কি থাকিব 4 টো 12 মাজত 3 বাৰ যায় হয়নে নহয় তেনেহ'লে চোৱা x + 3 মিল আছে তেনেহ'লে এবাৰ লিখিম আৰু ইয়াত কি থাকিব x + 4 ঠিক আছে x + 4 এইখিনি হল এতিয়া যে x + 3 = 0 বা x + 4 = 0 ঠিক আছে তো ইয়াৰ পৰা x সমান কি হ'ব এইটো প্লাস আছে ইফালে গ'লে মাইনাস আকৌ এইটো প্লাস আছে ইফালে গ'লে কি হ'ব মাইনাস তো আমি কি পালো শূন্য দুটা কি পালো যে x² + 7x + 12 ৰ শূন্য দুটা হল শূন্য দুটা আমি কি পালো শূন্য দুটা হল যেটা হল -3 আর আনটো কি পালো -4 ঠিক আছে এটা আমি সত্যাপন করিম সত্যাপন করার আগতে ইয়াতে তুমি এবিসির মান লিখিব পারা যে এর মান কি হবে x² হক কি আছে 1 x এর হক কি আছে 7 আর ধ্রুবক পদ কি আছে 12 হেতু হল সির মান ঠিক আছে তাহলে শূন্য দুটার যোগফল আমি প্রথমে বাহির করিম যে শূন্য দুটার যোগফল ইকুয়াল টু আমি কি পাম শূন্য দুটা কি পাইছো -3 -4 তাহলে -3 প্লাস -4 ইকুয়াল টু আমি কি পাম -3 -4 তো এজনে 3 টাকা পায় এজনে 4 টাকা পায় টোটাল কত টাকা পাবো 7 টাকা হ্যাঁ আর আমি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি পাবো লাগে সো আই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a তাহলে b এর মান আমি কি পাইছো সরি আর b লেখা নাই এটা হল b এর মান ঠিক আছে b এর মান কি মান পাইছো 7 -2 থাকিল এটা হল 17 মাইনাস b এর মান বহাই দিলু এর মান কি পাইছো 1 তাহলে -7/1 তাহলে পাইছো -7 এর তলত একো নাই মানে কি আছে 1 আছে তাহলে আমি একটু কি লিখতে পারি যে মাইনাস 17 মাইনাস হ্যাঁ না এটা হল -7/5 নাই যে মাইনাস আর 7 কার হক 7 হল x এর হক হ্যাঁ না যে x এর হক আর তলত 1 পাইছো 1 কার হক x² এর হক হ্যাঁ না x² হক তার মানে তুমি যোগফলটো যেটো পোৱা হেতুক যদি এনেকে লিখিব পাৰা বাস হৈ গল ঠিক আছে এতিয়া শূন্য দুটাৰ গুণফল চাবা যে শূন্য দুটাৰ গুণফল ইকুয়াল টু কি হ'ব যে -3 * -4 ঠিক আছে তেনেহলে ইকুয়াল টু আমি কি পাম +12 পাম এতিয়া শূন্য দুটাৰ গুণফল আলফা বিটা ইকুয়াল টু আমি কি পাব লাগে চাবা c/a তো c এর মান কি আছে ইয়াত 12 আৰু এর মান কি আছে 1 তেনেহলে 12 ক আমি কি লিখিব পারিম 12/1 লিখিব পারিম না নাই পারিম কারণ স্বাভাবিক সংখ্যার তলাতে কোনো মানে কি থাকে 1 থাকে তাহলে 12 টু কার কি হয় ধ্রুবক পদ হয় না নয় তাহলে তো ধ্রুবক পদ লিখিলো আর 1 টু কার হক x² এর হক বাস হয়ে গেল একদম সহজ ঠিক আছে তো 7 নম্বরটো কমপ্লিট হল এতে আমি 8 নম্বরটো করিম ঠিক আছে 8 নম্বর তো 8 নম্বরটো কি আছে সোয়া 8 নম্বরটো আছে x² - 4x + 3 ঠিক আছে তো ইয়াতে x² এর হক কি 1 আর ধ্রুবক পদ কি আছে 3 তেনেহলে 3 হয় না তো পূরণ করি কিমান হ'ব লাগিব 3 আৰু যোগ বা বিয়োগ কৰিলে আমি কিমান পাব লাগিব 4 তেনেহলে আমি 3 কেনেকে ভাঙিব পাৰো কেৱল 1 * 3 আৰু 1 আৰু 3 প্লাস কৰিলে আমি কি পাম -1 আৰু -3 যদি লও এই দুটা প্লাস কৰিলে -4 পাম আৰু এই দুটা পূরণ কৰিলে +3 পাম এই দুটা যোগ কৰিলে -4 পাম আৰু পূরণ কৰিলে +3 পাম ঠিক আছে তেনেহলে আমি কি লিখিব পাৰিম যে x² - x - 3x
প্লাছ 3 এনেকৈ লিখিব পাৰিম নিশ্চয়, হয়নে নহয়? তেনেহ'লে এই দুটাৰ পৰা কি কমন আহিব এক্স, তো ইয়াত কি থাকিব এক্স, ইয়াত কি থাকিব একো নাই মানে 1 আছে, হয়নে নহয়? এই দুটাৰ পৰা কি মিল আছে 3, তো -3 যদি কমন লওঁ ইয়াত কি থাকিব এক্স, ইয়াতে কি দিব লাগিব মাইনাছ, তেতিয়াহে মাইনাছে মাইনাছে প্লাছ হ'ব, 3 তো লৈ গৈছোঁ একো নাই মানে কি আছে 1। তেনেহ'লে x - 1 x - 1 একে আছে, এবাৰ লিখিম আৰু থাকিল কি x - 3, x - 3, ঠিক আছে? এতেকে যে x - 1 = 0 বা x - 3 = 0, ঠিক আছে? তো x এর মান কি পাম আমি, একটু মাইনাস এইফালে গ'লে প্লাস, আর ইয়ার পর x এর মান কি পাম, একটু মাইনাস এইফালে গ'লে প্লাস, ঠিক আছে? এতে আমি লিখিম যে x² - 4x + 3 এর শূন্য দুটা হল এটা হল 1 আনটো কি হল 3, ঠিক আছে? 1 আৰু 3 এটা সত্যাপন কৰিম, ঠিক আছে? তো ইয়াত এর মান কি আছে চোৱা, x² হক কি আছে 1, তো এর মান কি হ'ব 1, b এর মান কি হ'ব x এর হক কি -4 আৰু c এর মান কি হ'ব +3, যেটো ধ্ৰুবক পদ, ঠিক আছে? তো শূন্য দুটাৰ যোগফল ইকুয়াল টু কি হ'ব চাবা, আমি শূন্য দুটা কি পাইছো 1 আৰু 3, তো 1 + 3 = কি পাম 4, তো আমি পাব লাগে কি আসলে ইয়াত চোৱা যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয় -b/a, তো -2 থাকিল, b এর মান কি আছে ইয়াত -4, হয় না? তো -4 আর এর মান কি আছে 1, তো 1 এটো পাব লাগে। তো -4 +4 আমি এনেকে লিখিব পারিম না নাই যে -4 তলা থেকে নয় মানে 1 দিব পারি, হয় না? তো -1 প্লাস হয়ে যাব, ইকুয়াল টু আমি কি পাম 4 পাম, তো -2 থাকিল, এই -4 কার হক x এর হক, ঠিক আছে? আর 1 টু কার হক x² এর হক, ঠিক আছে? এতিয়া শূন্য দুটাৰ গুণফল কি হ'ব চাবা, যে শূন্য দুটাৰ গুণফল ইকুয়াল টু আমি শূন্য দুটা কি পাইছো 1 আৰু 3, তো 1 × 3 ইকুয়াল টু আমি কি পাম 3 পাম। তো গুণফল ইকুয়াল টু আমি কি পাব লাগে চাবা, আলফা বিটা ইকুয়াল টু কি হ'ব c/a, তো ইয়াত c এর মান কি পাইছো আমি 3, হয় না? আৰু এর মান কি আছে 1, তো 3/1, 3 এর তলত একো নাই মানে কি আছে 1 আছে, হয় না? তো 3 তো কি হয় ধ্রুবক পদ হয়, তো ধ্রুবক পদ লিখিম, আর 1 টু কি হয় x² এর হক, ঠিক আছে? তো সত্যাপন করা হয়ে গেল, একদম সহজ, হয় না? তো 8 নম্বরটো কমপ্লিট হল, এতিয়া 9 নম্বরটো চাবা। 9 নম্বরত আছে তোমার যে x² - 6x - 7, ঠিক আছে? তো ইয়াত আমি উৎপাদক বিশ্লেষণ কৰিবলৈ হ'লে x² হক কি আছে 1 আৰু ধ্ৰুবক পদ কি আছে -7 ইকুয়াল টু কি হ'ব -7, তেনেহ'লে 7ক কি পূৰণ কৰিলে 7 পাম 1 × 7, হয় নহয়? তেনেহ'লে আমি কি ল'ব লাগিব যে 1 টু প্লাস ল'ব লাগিব আৰু -7 ল'ব লাগিব, হয় নহয়? এই দুটা পূৰণ কৰিলে -7 পাম আৰু এই দুটা প্লাস কৰিলে -6 পাম, ঠিক আছে? তেনেহ'লে আমি কি লিখিম যে x² + x - 7x - 7, ঠিক আছে? তো এই দুটাৰ পৰা কি মিল আছে x মিল আছে, তো x কমন লম, ইয়াত কি থাকিব x, ইয়াত একো নাই মানে 1 আছে, -7 যদি কমন লওঁ তো ইয়াত কি থাকিব x, ইয়াত কি ল'ব লাগিব প্লাস, তেতিয়া মাইনাসে প্লাসে মাইনাস হ'ব, 7 তো কমন লৈছো একো নাই মানে কি আছে 1, x + 1 x + 1 এবাৰ লিখিম আৰু ইয়াত কি থাকিব x - 7 x - 7, ঠিক আছে? তো x + 1 = 0 বা x - 7 = 0, ঠিক আছে? তো এইটো প্লাস এফালে গ'লে কি হ'ব মাইনাস, আর এইটো মাইনাস এফালে গ'লে কি হ'ব প্লাস, ঠিক আছে? তেনেহ'লে আমি কি পালো যে x² - 6x - 7 এতৰ শূন্য দুটা হল এটা কি পাইছো আমি -1 আৰু আনটো কি পালো 7, ঠিক আছে? -1 আৰু 7 পাইছো, এতিয়া সত্যাপন কৰিব লাগিব, ঠিক আছে? তো ইয়াত এর মান কি আছে x² হক কি 1,
বিৰ মান কি হ'ব এক্সৰ হওক কি -6 আৰু চিৰ মান কি হ'ব -7। এতিয়া শূন্য দুটাৰ যোগফল বাহিৰ কৰিম যে শূন্য দুটাৰ যোগফল কি পাম যে -1 প্লাস 7 ইকুয়াল টু আমি কি পাম 6 পাম। এতিয়া শূন্য দুটাৰ যোগফল ইকুয়াল টু আমি কি পাব লাগে চাবা যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয় -b/a হয়। তো মাইনাস থাকিল b মানে কি আছে -6 হয় না নয় আৰু a মানে কি আছে 1। তো এইটো পাব লাগে হয় না নয়। তো +6ক আমি এনেকৈ লিখিব পাৰিম যে -6 আৰু তলত একো 1 আছে তেনেহ'লে -2 থাকিল -6টো কাৰ হওক এক্সৰ হওক। তো ইয়াত লিখিম এক্সৰ হওক আৰু 1টো কাৰ হওক x² হওক ঠিক আছে। আকৌ শূন্য দুটাৰ গুণফল কি হ'ব চাবা -1 × 7 ইকুয়াল টু কি পাম -7। তো গুণফল কি পাব লাগে আলফা বিটা ইকুয়াল টু c/a। চিৰ মান কি আছে -7 হয় না নয় আৰু এর মান হল 1। তো -7 এর তলত একো নাই মানে কি আছে 1 আছে হয় না নয়। তো -7টো হল ধ্রুবক পদ আর 1টো হল x² হক ঠিক আছে। সত্যাপন করা হয়ে গেল। 9 নম্বরটো হল। এতে আমি 10 নম্বরটো করিম ঠিক আছে। তো 10 নম্বরটো আছে এটু 2x² - 5x - 7 ঠিক আছে। তো x² হক কি আছে 2 আর ধ্রুবক পদ কি আছে -7। তো পূরণ করে আমার কিমান হ'ব লাগিব -14। তো -14 আমি কি পূরণ করলে পাও 1 × 14 2 × 7। তেনেহলে যোগ বা বিয়োগ কৰিলে আমি কিমান পাব লাগিব -5 পাব লাগিব হয় না নহয়। তেনেহলে আমি কি ল'ব লাগিব এটা 2 ল'ব লাগিব আৰু এটা -7 ল'ব লাগিব। তেতিয়াহে আমি কি পাম এই দুটা যোগ কৰিলে -5 পাম আৰু এই দুটা পূরণ কৰিলে -14 পাম ঠিক আছে। তেনেহলে 2x² প্লাস 2x - 7x - 7 ঠিক আছে। তো কি মিল আছে এই দুটার মধ্যে 2x। তো 2x কমন লম থাকিব কি ইয়াত x ইয়াতে কোনো মানে কি আছে 1 আছে। এই দুটাৰ পৰা যদি -7 কমন লওঁ তেনেহলে ইয়াত কি থাকিব x ইয়াত দিব লাগিব প্লাস তেতিয়া মাইনাস প্লাসে মাইনাস হ'ব। 7 তো কমন লৈ গৈছো ইয়াত কি থাকিব 1 x + 1 x + 1 এ কি ওলাইছে। তো আমি এবাৰ লিখিম যে x + 1 ঠিক আছে। আৰু ইয়াত কি থাকিব 2x - 7 2x - 7 থাকিব। তো x + 1 = 0 বা 2x - 7 = 0 ঠিক আছে। তো x মান কি হ'ব এটো প্লাস আছে ইফালে গলে মাইনাস এটো মাইনাস ইফালে গলে কি হ'ব প্লাস। তো 2x = 7 x = কি হ'ব 2টো পূরণ হয়েছে ইফালে গলে কি হ'ব হরণ। এদিকে 2x² - 5x - 7 এর শূন্য দুটা হল কি পালো আমি -1 আৰু 7/2 ঠিক আছে। এটা সত্যাপন করিম। এতে এর মান কি আছে x² হক কি আছে 2 বির মান কি আছে x হক হল -5 আৰু চির মান কি হ'ব -7 ঠিক আছে। এতিয়া শূন্য দুটাৰ যোগফল ইকুয়াল টু কি পাম শূন্য দুটা কি পাইছো -1 প্লাস 7/2 হয় না নয়। তেনেহলে লসাগু কি হ'ব 2। তেনেহলে এখানে মানে 1 আছে 1 2 এর মাঝে 2 বার যায় 2 পূরণ -1 তেনেহলে কি হ'ব -2 প্লাস 2 2 এর মাঝে একবার 1 পূরণ 7। তো কি পেলাম আমি 5/2 পেলো হয় না। তেনেহলে আমি কি পাবো লাগে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয় -b/a হয়। তেনেহলে মাইনাস থাকিল বির মান কি পাইছো বির মান পাইছো -5 হয় না নয় আৰু এর মান কি আছে 2। তেনেহলে এটা আমার পাবো লাগে। তো ইয়াক আমি এনেকে লিখিব পারিম না যে -5/2 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব হয় না এনেকে লিখিব পারো। এতিয়া -2 থাকিল -5টো কার হক ইয়াত চোৱা -5টো হল x ৰ হক। তো ইয়াত লিখিম x ৰ হক আৰু 2টো হল x² হক ঠিক আছে। এতিয়া শূন্য দুটাৰ গুণফল কি হ'ব ইকুয়াল টু
যে -1 ইনটু 7/2 ইকুয়াল টু আমি কি পাম -7/2 ঠিক আছে। তো দুটার গুণফল ইকুয়াল টু আমি কি পাবো লাগে c/a। তো ইয়াত c এর মান কি আছে, c এর মান পাইছো -7 আৰু a এর মান পাইছো 2 -7/2 -7/2 a পাইছো হ্যাঁ না। তো এটি লিখিম ওপৰত লিখিম ধ্ৰুৱক পদ আৰু তলত লিখিম x² ঠিক আছে। তো একৰ নতুন কিতাপত একত যি 10টা কুৱেশ্যন আছিল সেইখিনি সলভ কৰিলোঁ। তো ইয়াৰ নেক্সট ক্লাছত আমি 2ৰ পৰা আলোচনা কৰিম ঠিক আছে। তো আজি ইমানতে সামৰিছোঁ। যদি তোমালোকৰ মোৰ ক্লাছৰ ভিডিঅ'টো ভাল লাগে তেনেহ'লে নিশ্চয় নিজৰ বন্ধুবৰ্গৰ লগত শ্বেয়াৰ কৰিবা আৰু লাইক এটা নিশ্চয় কৰিবা। আৰু যিসকলে মোৰ চেনেলত নতুন ভিজিট কৰিছা তেওঁলোকে নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰিবা ঠিক আছে। আৰু পুনৰবাৰ কৈছোঁ, যদি তোমালোকৰ মোৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ ভাল লাগে নিজৰ বন্ধুবৰ্গৰ লগত শ্বেয়াৰ কৰিবা ঠিক আছে। আজি ইমানতে সামৰিছোঁ। থেংক ইউ।